ইংল্যান্ডকে হারিয়ে 10 বছর পর টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারত, তাই ফাইনাল ওঠার আনন্দ যেন ভারত জুড়ে। তবে অনেকেই বলছে ভারতের চেয়ে এতে খুশি বেশি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সমালোচকদের মতে ভারতকে ফাইনালে তুলতে শতভাগ সফল হয়েছে আইসিসি। ভারতীয় ক্রিকেটের সমালোচকরা আইসিসিকে কটাক্ষ করে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলে ডাকে। আর চলমান টি-20 বিশ্বকাপ এ আগুনে যেন ঘি ঢেলেছে। গ্রুপ পর্ব থেকে একই ভেন্যুতে খেলার সুযোগ পেয়েছে ভারত, ম্যাচ বাই ম্যাচ পেয়েছে বিরতি। ভ্রমণ ক্লান্তি কমাতে টিম হোটেল ছিল স্টেডিয়ামের নিকটে। অন্য দলের ক্ষেত্রে এমন কোনো সুবিধাই রাখেনি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ভারতকে সবসময় আইসিসি তোষামত করে, এটা এক প্রকার ওপেন সিক্রেট। তবে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালের ভেন্যু নিয়ে তো যা হয়েছে তাতে বলাই চলে ভারতকে ফাইনালে তোলার ছক কষেছে খোদ আইসিসি। ভারত আগেই জেনে গিয়েছিল টি-20 বিশ্বকাপে নিজেদের সেমিফাইনালের ভেন্যু। 15 সদস্যের দলে 4 স্পিনারকে জায়গা দিয়ে চমক দেখিয়েছিল ভারতের নির্বাচক অজিত আগারকার। অভিজ্ঞ জাদেজা দলে থাকার পরও কেন অক্ষর প্যাটেল দলে, সেমিফাইনালে বোঝা গেল তার আসল কারণ। ভারত আগে থেকেই জানতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিলে তাদের খেলা হবে গায়ানায়, আর ক্যারিবীয় অঞ্চলেও অন্যতম স্পিন বান্ধব উইকেট এটি। সে অনুযায়ী দলও সাজিয়েছে। বাড়তি স্পিনার হিসেবে সুযোগ পেয়েছেন অক্ষর। শেষ পর্যন্ত তার হাত ধরেই বার্বাডোসের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার মনে করেন আইসিসি ভারতকে সুবিধা দেওয়ার জন্য বিশ্বকাপের সূচি সাজিয়েছে। তিনি ইএসপিএন ক্রিকেট ইনফোতে বলেছেন, পরিষ্কার সুবিধা দেওয়া হয়েছে, রোহিতকে এটা মানতেই হবে। ইংলিশ সাবেক অধিনায়ক মাইকেল ভন ক্লাব প্রেরি ফায়ার পডকাস্টে বলেন, এটা তাদের টুর্নামেন্ট, তারা যেখানে চাই সেখানে খেলছে। প্রতিটা ম্যাচ খেলছে সকালে, যেন ভারতীয় দর্শকরা রাতে দেখতে পারে। ভন আরও বলেন, বিশ্বকাপে আপনি একটি দলের প্রতি সহমর্মিতা পক্ষপাত দেখাতে পারেন না। এই বিশ্বকাপ সম্পূর্ণ ভারতের জন্য সাজানো হয়েছে। আরেক ইংলিশ সাবেক ক্রিকেটার ডেভিড লয়েড আইসিসির সমালোচনা করে বলেন, আমরা ক্রিকেটে ম্যাচ ফিক্সিং নিয়ে কথা বলি, এটা বড় একটা টুর্নামেন্ট ফিক্সিং, খেলাটাই কিন্তু মঞ্চ, আপনি এটাকে ফিক্স করতে পারেন না। এই বিশ্বকাপে তো কত কিছু আগে থেকেই নির্ধারণ করা হয়েছে, আপনি কারসাজি করার চেষ্টা করছেন, এটা ঠিক নয়। সর্বশেষ আইসিসির সমালোচনা করেছেন পাকিস্তানি তারকা ইনজামামুল হক। দ্বিতীয় সেমিফাইনালে রিজার্ভ ডে না থাকার সমালোচনা করেন তিনি। ভারতের একচ্ছত্র আধিপত্যের কথা বলে ইনজামাম বলেন, ভারতকে ফাইনালে তোলার জন্যই এই কাণ্ড ঘটায় আইসিসি। বিশ্বকাপের সূচি ও ভেন্যু নির্ধারণে কারসাজির অভিযোগ তুলেছেন এই সাবেক ক্রিকেটাররা। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও স্পোর্টস।